একদিকে কিউবার বন্দরে নোঙর ফেলছে রাশিয়ার বিশাল তেলের জাহাজ, অন্যদিকে রাশিয়ার তেল কিনতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষা। প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে কিউবা যদি তেল পেতে পারে, তবে বাংলাদেশ কেন এখনও ওয়াশিংটনের অনুমতির অপেক্ষায়? কিউবার পরিস্থিতি এখন চরম সংকটাপন্ন। তেলের অভাবে থমকে গেছে দেশটির জনজীবন। কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন অন্ধকারে ডুবে আছে পুরো দেশ। এই মানবিক বিপর্যয় কাটাতে বন্ধু দেশ রাশিয়ার কাছে হাত বাড়িয়েছিল কিউবা। সম্প্রতি প্রায় ৭.৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে কিউবার মাতানসাস বন্দরে পৌঁছেছে রুশ ট্যাঙ্কার আনাতোলি কলতকিন। মজার ব্যাপার হল, কিউবার উপর কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই তেল সরবরাহে সরাসরি বাধা দেয়নি ওয়াশিংটন। এমনকি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মানবিক কারণে কিউবাকে কেউ তেল দিলে তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের গল্পটা ভিন্ন। সেচ মৌসুম সামনে রেখে বাংলাদেশেও তেলের তীব্র চাহিদা। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল ও এলএনজি কেনার প্রস্তাবও রয়েছে সরকারের কাছে, কিন্তু বাংলাদেশ পা বাড়াচ্ছে অত্যন্ত সতর্কভাবে। কেন এই সতর্কতা? উত্তরটা হলো আর্থিক ও কূটনৈতিক ঝুঁকি। রাশিয়া থেকে সরাসরি তেল আমদানিতে আইনি বাধা না থাকলেও মূল্য পরিশোধের বৈশ্বিক ব্যবস্থা বা সুইফট সিস্টেমে রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ চায় না কোনো ভুল পদক্ষেপে দেশের ব্যাংকগুলো মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ুক। তাই সরাসরি রাশিয়ার সাথে লেনদেন না করে বাংলাদেশ এখন ভারতের মতো একটি বিশেষ ছাড় বা স্যাংশন ওয়েভার চাইছে যুক্তরাষ্ট্রের কাছে। সম্প্রতি ভারত তাদের উপকূলে আটকে থাকা রুশ তেল খালাসের জন্য ওয়াশিংটনের কাছ থেকে ৩০ দিনের একটি বিশেষ ছাড় পেয়েছে। বাংলাদেশও সেই পথেই হাঁটছে। অন্তত ৬ লাখ মেট্রিক টন ডিজেল ও এলএনজি আনার জন্য আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায় ঢাকা। বিশ্লেষকদের মতে, কিউবার জন্য যা মানবিক সহায়তা, বাংলাদেশের জন্য তা অর্থনৈতিক কৌশল। ঝুঁকি এড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই কূটনৈতিক দর কষাকষি এখন সময়ের দাবি। দেখার বিষয়, ওয়াশিংটন ঢাকার এই আবেদনে কতটা দ্রুত সাড়া দেয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।